শ্রীমৎ ভগবত গীতা বাসুদেবায় নমো। শ্রীমৎ ভগবত গীতা বাসুদেবায় নমো। শ্রীমৎ ভগবত গীতা বাসুদেবায় নমো। শ্রীকৃষ্ণ প্রীতির নিমিত্তে গীতা পাঠে বিনিয়োগ। অথ শ্রী গীতার ধ্যান। মুখম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রীমদ্ ভগবত গীতা অর্জুন বিষাজ্য 2 নম্বর শ্লোক। আজকের পাঠ্য বিষয় 2, 3, 4, 5 শ্লোক পর্যন্ত পাঠ করব। তো আমার প্রথম পাঠে ছিল প্রথম শ্লোকটা, তো আজকে 4টা শ্লোক আমরা এই ভিডিওর মধ্যে করছি। জয় শ্রী গীতা। সবাই আমার সাথে উচ্চারণ করবেন। 2 নম্বর শ্লোক। অর্জুন বিষাজ্য সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকম বৌড়ম দুর্যোধন তথা আচার্যমুপসঙ্গম্য বসনমব্রবীত। আবার বলছি, দৃষ্টা মানে দর্শন করে, তু মানে কিন্তু, পাণ্ডবানিকম মানে পাণ্ডবদের সৈন্য, বুড়াম মানে সামরিক ব্যূহ, দুর্যোধন রাজা দুর্যোধন, তথা মানে সেই সময়, আচার্যম মানে দ্রোণাচার্য, উপসঙ্গম্য মানে কাছে গিয়ে, রাজা মানে রাজা, বচনম বাক্য, অব্রবীত মানে বলেছিলেন। তো আবার পাঠ করছিস। দৃষ্টা তু পাণ্ডবানিকম বৌড়ম দুর্যোধন তথা আচার্যম উপসঙ্গম্য বচনম অব্রবীত। অনুবাদ। সঞ্জয় কহিলেন, তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যদিগকে বুড়ো আকারে সজ্জিত দেখিয়া দ্রোণাচার্য সমীপে যাইয়া এই কথা বলিলেন। 3 নম্বর শ্লোকে কি কথা বলিলেন? 3 নম্বর শ্লোকে বলছেন, এটাও সঞ্জয় উবাচ পোষ্য এতাম পাণ্ডবপুত্রান আচার্যম মহাতীত সুমুম বুড়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতাম। এখানে বলছেন, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহর আকারে রচনা করেছেন। তো এটা গুরুদেব বললেন যে আপনার যে ধীমতা শিষ্য দ্রুপদ পুত্র কর্তৃক ব্যূহবদ্ধ পাণ্ডব দিগের এই বিশাল সৈন্যদল দর্শন করুন। 4 এবং 5 নম্বর শ্লোক। অত্র সুরা মহেশাসা ভীমা অর্জুন সমাযুধি যুযুধান বিরাট চ দ্রুপদ চ মহারথ। 5 নম্বর শ্লোক। ধৃষ্টকেতু সেকিতান কাশীরাজ সবিজ্যবান পুরজিৎ কুন্তি ভোজ সশৈব নরপুঙ্গম। তো এখানে একটু অনয়টা ভাগ করে বলছি যে 4 নম্বর শ্লোকে বলছেন অত্র সুরা মহেশাসা। অত্র মানে এখানে, সুরা মানে বীরগণ, মহেশাসা মানে বলবান ধনুর্ধরগণ, ভীম অর্জুন সমাযুধি। ভীম ও অর্জুন সমা মানে সমকক্ষ, যুধি মানে যুদ্ধে। 2 লাইন। যুযুধান মহারথ ধৃষ্টকেতু। এবার যুযুধান মহারথ। তো এখানে বলছেন যে সে যুযুধান মানে কি, যুযুধান বিরাট মানে বিরাট, স মানে স দ্রুপদ স মহারথ। এখানে দ্রুপদ মানে দ্রুপদ, স মানে ও, মহারথ মানে মহারথী। এটা হচ্ছে 4 নম্বর শ্লোক।
তো 4 নম্বর শ্লোকের অনুবাদটা বলছি। বলছেন হে 4 এবং 5 নম্বর শ্লোকটা একসাথে বলছি। তো এই 5 নম্বর শ্লোকে বলছেন, আবার উচ্চারণটা বলছি যে ধৃষ্ট কেতু সেকিতান, ধৃষ্ট কেতু, ধৃষ্ট কেতু, ধৃষ্ট কেতু, সেকিতান, সেকিতান মানে সেকিতান। আর কাশিরাজ, কাশিরাজ বলে একজন রাজা ছিলেন। স মানে ও বীর্যবান, অত্যন্ত বলবান। পুরোজিত, পুরোজিত মানে পুরোজিত, কুন্তিভোজ, কুন্তিভোজ স কুন্তিভোজ, কুন্তি ভোজ চ। আর হচ্ছে কি শৈব, স নরপুঙ্গব, শৈব মানে শৈব, স মানে ও নরপুঙ্গব, মানব সমাজের শ্রেষ্ঠ। তো এটা আছে 5 নম্বর শ্লোক। তো 4 এবং 5 নম্বরে অনুবাদ একসাথে বলছে। এখানে বলছেন যে এই সৈন্য, এই সেনার মধ্যে ভীম অর্জুনের সমকক্ষ মহা ধনুর্ধারী বহু বীর পুরুষ রহিয়াছেন। তাদের মধ্যে কারা কারা বলছেন? সাত্যকী, বিরাট, মহারথ, দ্রুপদ, ধৃষ্টকেতু, সেকিতান, বীর্যবান, কাশীরাজ, পুরঞ্জিত, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব। আর এই শ্লোকের সাথে সংশ্লিষ্ট 6 নম্বর শ্লোকটা, 6 নম্বর শ্লোকে বলছেন যুধামন্ন চা বিক্রান্ত উত্তমৌজ সবীর্যবান সৌভদ্র দ্রুপদ দেয় চ সর্বে এব মহারথাম। এখানে বলছেন যে আর কে কে ছিলেন? বলছেন বিশাল বিক্রমশালী যুধামন্য, বীরবান উত্তমৌজা, আর সুভদ্রা পুত্র অভিমন্যু, দ্রুপদের পুত্রগণ প্রতিবিন্দক আদি ইত্যাদি সকলেই মহারথ। তো এই 4টা শ্লোক আমাদের আজকে 5টা শ্লোক হয়ে গেল, আর একটা বেশি 4, 5, 6। পরবর্তী ভিডিওতে, 3 নম্বর ভিডিওতে আমরা পরবর্তী শ্লোকগুলো পাঠ করব। তো আপনারা এই চ্যানেলটাকে বিষ্ণুপ্রিয়া দাসী চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন।